সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। আর সম আল্লাহ যে বড় তুমি হও, তার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। আর সম আল্লাহর যে বড় তুমি হও, তার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। উপস্থিত পবিত্র মাহে জিলকাত মাসের দ্বিতীয় জুমায় আবুত্তা মুসল্লিহানে কিরাম, আমার পরম সদ্দরবাজন মুআজ্জিনে কিরাম, পর্দার আড়ালে মা বোনেরা যে যেখান থেকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলমের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবান করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার সেই সুযোগ দিয়েছেন। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন পাকের হাদিস পাকের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, ইবাদত বندگی করার আরেকটি সুযোগ দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাত ও সালাম পেশ করছি সর্বকালের শ্রেষ্ঠ নবী, যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন, যিনি হায়াতুন নবী, নূরে মুজাসসাম নবী, হুজুর পুর সাইয়্যিদুল সাকলাইন ওয়াল সাইয়্যিদুল কাউনাইন ওয়াল সাকলাইন ওয়াল ফরিকাইন মিন উরদি ওয়া আজম, হুজুর পুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি রওজা পাকে, যে রাসূল পাকের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দ্বারা ভরপুর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মাইদা, কোরআন পাকের সূরা মাইদার একটি আয়াতে কারিমা, সে আয়াতে কারিমার আলোকে আল্লাহর রাসূলের একটি হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে বসার এবং আলোচনা শোনার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যেই ব্যক্তি
আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন, যেই হুকুম দিয়েছেন কোরআন পাকের মধ্যে, সেই হুকুম মতো বিচার কার্য সম্পন্ন করে না। আল্লাহর হুকুম মতো নির্দেশ দেয় না, আদেশ দেয় না। আমার আল্লাহ তাদেরকে বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কাফেরদের অন্তর্ভুক্ত। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। ঠিক সেম আয়াত, একই আয়াত আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ ঠিক একই আয়াত অপর জায়গায় বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ মতো বিচার কার্য সম্পন্ন করে না। আল্লাহ পাক যা নাযিল করেছেন সেই অনুযায়ী বিচার করে না, সেই অনুযায়ী মানুষকে হুকুম দেয় না, আদেশ দেয় না। আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুয যালিমুন, তারা সবাই জালেমদের অন্তর্ভুক্ত। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছেন তারা কাফেরদের অন্তর্ভুক্ত, ফাসিকদের অন্তর্ভুক্ত এবং জালিমিন অত্যাচারীদের অন্তর্ভুক্ত। আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। এই যে আল্লাহর হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, তদ অনুযায়ী পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, কুল কায়নাতের ওই জমিনের মধ্যে যত মানব সৃষ্টি করেছেন, আল্লাহ যত বশর মানুষ জাতি সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে অসাধারণ যিনি বিচারক ছিলেন, ইমামে আদেল ছিলেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেভাবে আল্লাহর আয়াত অনুযায়ী শাসন করার জন্য আদেশ দিয়েছেন, তদ অনুযায়ী যিনি সবচেয়ে বেশি চমৎকারভাবে বিচার কার্য শাসন করেছেন, প্রজাদের প্রতি, মানুষদের প্রতি, উম্মতের প্রতি ন্যায় বিচারক কাকে বলে যেভাবে শিক্ষা দিয়েছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রাসূল পাকের পরে রূহে জমিনের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ইমামে আদেল ছিলেন, যিনি সর্বশ্রেষ্ঠ বিচারক ছিলেন, ন্যায় বিচারের দিক দিয়ে যিনি সবচেয়ে মাকামের অধিকার ছিলেন, তিনি হলেন সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই আয়াত কারীমার আলোকে একটি হাদিস নোট করেছি, যে হাদিসে পাকটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাদের কিতাবের মধ্যে নোট করেছেন। সাইয়্যিদিনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা দিচ্ছেন। আমার নবী বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত ব্যক্তি, সাত শ্রেণীর মানুষ, এমন সাত শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়াদান করবেন। আল্লাহর রহমতের চাদরে আল্লাহর আরশের নিচে ছায়াদান করবেন। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আর কোনো রহমত থাকবে না, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত প্রকার লোককে, সাত শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। এই সাত শ্রেণী কারা? এই সাত শ্রেণীর বর্ণনা দিতে গিয়ে আমার নবী সর্বপ্রথম যেই দলকে, যেই শ্রেণীর লোককে আল্লাহর প্যারা নবী প্রাধান্য দিয়েছেন, তিনারা হলেন আল ইমামুল আদিল, অর্থাৎ ন্যায় পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ। ইমামে আদিল কেন বললেন আল্লাহ রাসূল? কারণ একটা জাতি, পুরা দেশ, পুরা দেশের মানুষজন, জনগণ তার রাষ্ট্রপ্রধানের হুকুমতের উপর নির্ভর করে। তার রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বলেন,
রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপ্রধানের হুকুমতের উপর জনগণ নির্ভর করে থাকে। এই জন্য হুকুমত যার হাতে, যাকে আল্লাহ এই হুকুমতের আদালতের এই ক্ষমতা দান করেছেন, সে তার জনগণকে কিভাবে চালাবে, তার জনগণ তার প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করবে, সেটার নমুনা, সেটার শিক্ষা দেওয়ার জন্য আমার নবী এই 7 শ্রেণীর লোকের মধ্যে সর্বপ্রথম যাদেরকে নিয়েছেন তারা হলেন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ। কিরকম সেটি আল্লাহর নবী বলছেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক যারা রয়েছে, যাদের শাসন কার্যের মধ্যে ইনসাফ রয়েছে, ন্যায় রয়েছে, আদল রয়েছে, প্রজাদের সাথে অন্যায় অত্যাচার করে না। আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছেন, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যে হুকুম নাযিল করেছেন, সেই হুকুম অনুযায়ী প্রজাদেরকে বিচার কার্য সাধন করে, তারা হলো ইমামে আদেল। তাদের মধ্যে অন্যতম হলো খলিফাতুর রাসূল, সানি খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা, আশরায়ে মুবাশশারার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের অন্যতম একজন সাহাবী, আমার নবীর জলিলুল কদর সাহাবী, যাকে মদিনায় পাকের মক্কামার নবীর পাশে সিদ্দিক আকবরের পাশে শায়িত করার জন্য অনুমতি দিয়েছেন। তিনি হলেন আর কেউ নয়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হাই হাই, আল্লাহু আকবার। হযরত ফারুক আযমের এই বিচার কার্য, শাসন কার্য কত চমৎকার ছিল, যা একজন মুসলমান যদি অন্তরে ধারণ করে, ফারুক আযমের শুধু বিচার কার্য এগুলো যদি একবার বিভিন্ন বই পুস্তক থেকে পড়ে, আমার মনে হয় না কোনো মানুষ, কোনো বিচারক, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো প্রধানমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট ন্যায় অন্যায় বিচার করতে পারে না যদি সে মুসলমান হয়ে থাকে। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ন্যায় বিচারক বাদশা ছিলেন। তিনি আল্লাহর হুকুমকে এত বেশি মান্য করতেন, আল্লাহর হুকুম অনুযায়ী এর বেশি বিচার সুন্দর বিচার করতেন। তিনি তার বিচারের ক্ষেত্রে নিজের আপন সন্তানকে পর্যন্ত ছাড় দেননি। নিজের আপন সন্তান দোষ করার কারণে তার সন্তানকে 80টি ব্যত্রাঘাত করেছেন। দেখেন, নিজের সন্তানকে ছাড় দেননি। ইসলামের সাথে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার সাথে নিজের পরিবারের নিজের আপন সন্তান আব্দুর রহমান, যিনি আবু শাইবা নামে পরিচিত, আবু শাহমা নামে পরিচিত ছিলেন, এই আবু শাহমাকে হযরত ফারুক আযম, এই আবু শাহমা এই হাদিসটি মুয়াত্তা ইমাম মালিক সহ বিভিন্ন কিতাবের, প্রসিদ্ধ কিতাবের মধ্যে হাদিসটি নোট করেছেন। হযরত ফারুক আযমের ছেলে আব্দুর রহমান তথা আবু শাহমা, তিনি মিশরের মধ্যে ছিলেন এক সময়। এই মিশরে থাকাকালীন অবস্থায় একদিন তিনি ইচ্ছা করলেন নাবিস নামক একটি খাবার, নাবিস নামক একটি খাবার তিনি গ্রহণ করবেন। এই নাবিস নামক খাবার হলো তৎকালীন আরবের মধ্যে দুধের মধ্যে খেজুর মিশ্রিত করে, খেজুর ভিজিয়ে রেখে সারা রাত ভিজিয়ে রাখতো, সকালে উঠে সেটা পান করতো, তারা সেটা খাবার গ্রহণ করত। এটা অত্যন্ত সুস্বাদু খাবার ছিল। ফারুক আযমের ছেলে আব্দুর রহমান আবু শাহমা ওই খেজুরের দুধের মধ্যে ভিজানো খেজুর ঠিক রাতে ভিজিয়ে রাখতে সকালে উঠে খাবে। কিন্তু সকালে উঠে তিনি চিন্তা করলেন, প্রতিদিন তো এভাবে খাবার গ্রহণ করি, এই খাবারটা কয়েকদিন রেখে দিয়ে তারপর গ্রহণ করে দেখি কেমন লাগে, একটু স্বাদ দেখি। তিনি ওই খাবারটি কয়েকদিন রেখে দিলেন। তৎক্ষণাৎ এরপর দিন সকালে না খেয়ে 3-4 দিন 5 দিন পরে তিনি খাবারটি রেখে দেওয়ার পর ওই খাবার গ্রহণ করলেন, যেটা আরবের মধ্যে নাবিস বলা হয়। ওই খাবারটিকে অত্যন্ত সুস্বাদু একটি খাবার। 3-4 দিন গত হওয়ার কারণে ওই খাবারটি একটু নেশা সৃষ্টি হয়েছে ওই খাবারের মধ্যে, যেটাকে আরবিতে সাকরান বলা হয়।
একটু নেশা নেশা ভাব ছড়াচ্ছে। তিনি ওই খাবার গ্রহণ করার পর দেখা যাচ্ছে ওনার মধ্যে সাকরান, মাতাল হয়ে গেছেন তিনি। এই ঘটনা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তখন ওই সময়ে ওই স্থানের ওই জায়গার গভর্নর যিনি ছিলেন তিনি জানতে পারলেন। জানার সাথে সাথে তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে ৮০টি ব্যত্রাঘাত করেছেন, চাবুক মেরেছেন, শাস্তি দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে একটি সমস্যা রয়ে গেছে, সেটা হচ্ছে তিনি শাস্তি দিয়েছেন গোপনে। কেন? ওই খলিফার আমিরুল মুমিনিনের ছেলে, খলিফার ছেলে দোষ করেছে, একটু ছাড় দিই না। উনি একটু ছাড় দিতে গিয়ে উচিত ছিল ওনাকে প্রকাশ্যে ৮০টি ব্যথাঘাত করা, কিন্তু উনি গোপনে একটু ছাড় দিয়ে ব্যথা না পায় মতো এভাবে তিনি শাস্তিটা দিলেন। এই ঘটনা হযরত মদিনায় পাকের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূলের কানের মধ্যে পৌঁছে গেলেন। খলিফার কানে পৌঁছে তিনি আশ্চর্য হয়ে গেলেন এই ঘটনা শুনে। তখন তিনি তার ছেলেকে ডেকে পাঠালেন। আব্দুর রহমান মদিনায় পাকে আসলেন। তিনি ওই ঘটনা যাচাই করলেন। হযরত ফারুক আজম দেখতে পেলেন সত্যি সত্যি তিনি এই কাজটি করেছেন। তখন তিনি আমর ইবনুল আসকে বললেন, আপনি যে শাস্তি দিয়েছেন সেটা আমি মানি না। আমার ছেলেকে আমি শাস্তি দিয়েছি, এক বিন্দু আমি তাকে ছাড় দিতে চাই না। আল্লাহ তাআলা কোরআনে যে শাস্তি ঘোষণা দিয়েছেন আমি সেভাবে তাকে শাস্তি দিতে চাই। হযরত ফারুক আজম সাথে সাথে আবার ৮০টি চাবুক মারতে লাগলেন, ৮০টি ব্যত্রাঘাত করতে লাগলেন। মারতে এক পর্যায়ে তার সন্তান বেহুশ হয়ে শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। ওই সময় হযরত ফারুক আজম থামেননি। তিনি বলতেছেন, যতক্ষণ পর্যন্ত ৮০ বেদ পরিপূর্ণ হয় নাই আমি ততক্ষণ পর্যন্ত মারতে থাকবো। মারতে শাহাদাত বরণ করার পর যখন ব্যত্রাঘাত করতেছে, সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন কান্নাকাটি শুরু করে দিলেন। হে ওমর ফারুক, আপনি আপনার ছেলেকে ব্যত্রাঘাত করতে সে শাহাদাত বরণ করেছে, এরপরে কেন মারছেন? ফারুক আজম ডাক দিলেন, আমি ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম ১০০% পরিপূর্ণ বাস্তবায়ন হয় না। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন কেমন ন্যায় বিচার। মারতে শাহাদাত বরণ করেছে, এরপর যতক্ষণ ৮০ বেদ পরিপূর্ণ হয় না ততক্ষণ পর্যন্ত তিনি মারতেই আছে। এদিকে চোখের পানি চরচর করে অজর নয়নে চড়তেই আছে চোখের পানি, এদিকে ব্যত্রাঘাত করতে আছে। আল্লাহু আকবার। ইনাকে বলা হয় ইমামে আদেল। এই জন্য আমার নবী বলছেন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে এই কঠিন পরিস্থিতিতে যেখানে মানুষ এদিক ওদিক ছুটাছুটি করবে, শুধু স্বাভাবিক মানুষজন নয়, উম্মতগণ নয়, সমস্ত আম্বিয়া কেরাম পর্যন্ত ইয়া নাফসি করে কিয়ামতের ময়দানে এদিক ওদিক ছুটাছুটি করবে। সবাই আল্লাহর দরবারে পানা চাইবে, আল্লাহর কাছে চাইবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামকে, সমস্ত নবীর উম্মতদেরকে আমার নবীর দিকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীর মাকাম দেখেন। আমি কোন এক জুমায় আলোচনা করেছিলাম, আসা আইয়া বাআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। অচিরেই আমি আল্লাহ আপনি মাহমুদ নবীকে মাকামে মাহমুদ দান করব। এই মাকামে মাহমুদ কি? এই কিয়ামতের ময়দানে আমার নবীকে এমন সমুন্নত, এমন সর্বশ্রেষ্ঠ মাকাম দান করবেন, এমন মর্যাদা দান করবেন, যেই দিন সমস্ত নবী নফসি করবে। ঈসা নবী ইয়া নফসি করবে, মূসা নবী ইয়া নফসি করবে, ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া নফসি করে সকলেই বলবে। একজন আরেকজনের দরবারে যখন যাবে বলে আমি কিছু করার নাই, আমার কোনো সামর্থ্য নাই, সবাই ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ। দেখেন নবীর মর্যাদা কত বেশি। এই জন্য এই মাকামে মাহমুদে ইমাম বুখারী এই মাকামে মাহমুদ দ্বারা শাফাআতে কুবরাকে উদ্দেশ্য নিয়েছেন। অর্থাৎ ওই কিয়ামতের কঠিন পরিস্থিতিতে সমস্ত উম্মত যখন পাগল পারা হয়ে যাবে, এদিক ওদিক ছুটতে থাকবে, কোনো কুল কিনারা পাবে না,
তাদেরকে, এই কবিরা গুনাহগারীকে, যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে ঠেলে দিবেন, এই সমস্ত কবিরা গুনাহগারীকে আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাত দান করবেন। এমন নবীর মহব্বত কি আমরা চাই না? এমন নবীর প্রতি কি ভালোবাসা দরকার নাই? যেই নবী কিয়ামতের কঠিন পরিস্থিতিতে আপনার জন্য সহায় হবে, আপনার জন্য সাহারা হবে, সেই নবীর ভালোবাসা কি আমাদের অন্তরে দরকার নাই? অথচ সেই নবীর সম্মান নিয়ে অনেক ওলামায়ে কেরাম দেখতে পাচ্ছি টানাটানি করতেছে। নবীর বিভিন্ন শান নিয়ে সম্মানের ব্যাঘাত ঘটাচ্ছে, বিভিন্ন আপত্তিমূলক কথাবার্তা বলে, বিভ্রান্তিকর কথাবার্তা বলে নবীর শানে বেয়াদবি করছে, সাধারণ মানুষদেরকে বিভ্রান্তি করতেছে। আল্লাহ পাক আমাদেরকে তাদের থেকে হেফাজতে রাখুক। সবাই বলুন আমিন। প্রিয় হাজিরিন, বলতে চেয়েছিলাম এই ইমামে আদম ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সে অনুযায়ী শাসন করার মতো যোগ্যতা, ক্ষমতা এবং সেটা বাস্তবায়ন করেছেন পৃথিবীর জমিনের মধ্যে। তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। প্যারা হাজিরিন, এভাবে হযরত ফারুক আজমের শাসনকালে হযরত সাঈদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, ওনার একটি ঘটনা শুনেন। ওনাদের ইমামে আদল বলে দেখেন, গভর্নর ছিলেন হিমসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কে হিমসের গভর্নর হিসেবে নিয়োগ করলেন এবং ওসিয়ত করলেন যে এই হিমসের মানুষগুলো অত্যন্ত ভালো, তুমি তাদেরকে, তাদের খেদমত করো, তাদেরকে একটু দেখাশোনা করো। এই বলে তিনাকে হিমসের মধ্যে গভর্নর নিয়োগ দিলেন। এক পর্যায়ে কয়েক মাস যেতে না যেতে 5-6 মাস যাওয়ার পর দেখতে পাচ্ছেন হঠাৎ একদিন ওই হিমসের কিছু লোকজন বড় সংখ্যক একটি দল মদিনায়ে পাকে এসে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু দরবারে অভিযোগ করতে লাগলেন, নালিশ করতে করে বসলেন। কি নালিশ? আমিরুল মুমিনিন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের জন্য যেই গভর্নর নিয়োগ দিয়েছেন, হযরত সাঈদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর হিসেবে যে নিয়োগ দিয়েছেন, তিনি তো বড় বড় 4টি দোষ করেছেন। তার মধ্যে বড় বড় 4টি দোষ রয়েছে, অন্যায় রয়েছে। তিনাকে ক্ষমতা থেকে, গভর্নর থেকে চেঞ্জ করে আরেকজন নতুন গভর্নর নিয়োগ করেন। হযরত ফারুক আজম আশ্চর্য হয়ে গেলেন এই নালিশ শুনে। ফারুক আজম বলছেন, সাঈদ অত্যন্ত একজন ভালো মানুষ, ন্যায়পরায়ণ একজন মানুষ, তোমরা তার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছ, আমি এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাঈদকে ডেকে পাঠালেন খবর দিয়ে। তিনি হিমস থেকে মদিনায়ে পাকের মধ্যে এসে ফারুক আজমের দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন, হে খলিফাতুর রাসূল, আপনি কি আমাকে তালাশ করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাঈদ, তোমাকে হিমসের গভর্নর হিসেবে প্রেরণ করেছিলাম মানুষজনের প্রতি সঠিক ন্যায় বিচার করার কার্য সম্পাদন করার জন্য, কিন্তু তারা তো তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। তোমার বিরুদ্ধে 4টি বড় বড় অভিযোগ দিয়েছে। হযরত সাঈদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমিরুল মুমিনিন, তারা আমার বিরুদ্ধে যে 4টি অভিযোগ দিয়েছে, আমি সেই অভিযোগের যথাযথ উত্তর দিতে পারবো, যথাযথ জবাব আমার কাছে আছে। সুবহানাল্লাহ। তারা যে 4টি অভিযোগ দিয়েছে, এই অভিযোগ সত্যি, কিন্তু এই অভিযোগগুলোর যথাযথ জবাব আমার কাছে আছে। যদি আমি যথাযথ জবাব দিতে না পারি, তাহলে আমাকে আপনি যে শাস্তি দিবেন আমি সেটা মাথা পেতে নিব। 1 নম্বর অভিযোগ কি? 1 নম্বর অভিযোগ ছিল সাঈদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন অফিসের মধ্যে দেরি করে যেতেন। উনি যেহেতু গভর্নর হিমসে, অবশ্য ওনাকে অফিসের কাজ করা অনেক দায়িত্ব দিয়েছেন। তিনি অফিসের মধ্যে প্রতিদিন দেরি করে যেতেন এবং ঠিক মতো সময় মতো নির্দিষ্ট টাইম মেনটেন না করে
তিনি একটু দেরি করে লেট করে অফিসে যেতেন। বলে তোমার প্রথম অভিযোগ হচ্ছে সেটা। আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে তুমি সপ্তাহে একদিন, সপ্তাহে শুক্রবার একদিন তুমি একবারে অফিসে যাও না। এবং তোমার তৃতীয় অভিযোগ হচ্ছে সন্ধ্যার পর যখন হিমসের মানুষজন লোকজন তোমার বাড়িতে যায় কোনো প্রয়োজনে কোনো কাজে, গুরুত্বপূর্ণ কাজে, তোমাকে ডাকলে তুমি দরজা খোলো না, তাদের ডাকে সাড়া দাও না। আর চতুর্থ যে অভিযোগ সেটা হচ্ছে অফিসে গিয়ে তুমি মাঝে মধ্যে দেখা যায় চেয়ার থেকে অজ্ঞান হয়ে মাটিতে যেন রোগাক্রান্ত ব্যক্তির মতো শুয়ে পড়ো। এই চারটি বড় বড় অভিযোগ তোমার বিরুদ্ধে দিয়েছে। একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাজির বলতে চেয়েছিলাম। হযরত সাঈদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই চারটি অভিযোগের যথাযথ জবাব আমার কাছে আছে। প্রথম যে অভিযোগটি আমার কাছে দিয়েছে, প্রথম অভিযোগ ছিল প্রতিদিন আমি অফিসে দেরি করে যাই, একটু টাইম মেইনটেইন করতে পারি না। এর কারণ হচ্ছে হে আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূল, আপনি ওমর হলেন আল্লাহর নবীর খলিফা, অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন। আপনি যেমন ক্ষমতার অধিকারী, আমিও একজন গভর্নর, কিন্তু আমি চাই আপনি ওমরের মতো একদম সিম্পল জীবন পরিচালনা করি, সাধারণ মানুষের মতো জীবন যাপন করি। যার কারণে আমার বাড়িতে একজন কাজের লোক রাখি নাই, বাড়ির মধ্যে কোনো চাকর নাই, কোনো দাস দাসী রাখি নাই, কাজ করার জন্য কোনো ব্যক্তি রাখি নাই। যার কারণে সকাল টাইমে আমি আমার স্ত্রীকে বিভিন্ন কাজের মধ্যে রান্না বান্না এবং কাপড় ধোয়া থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন কাজের মধ্যে আমি আমার স্ত্রীকে একটু সহযোগিতা করি। যার কারণে এই কাজগুলো করতে গিয়ে সকালে আমার একটু দেরি হয়ে যায়, যার কারণে অফিসে একটু দেরি করে পৌঁছি। সুবহানাল্লাহ। দেখেন এই শিক্ষা আমাদের মধ্যে আছে। আমরা সব সময় চাই স্ত্রীরাই কাজ করুক, স্ত্রীদেরকে আমাদের ওয়াইফদেরকে শুধু খাটানি কাটাই, অথচ নবীর শিক্ষা, নবীর সাহাবার শিক্ষা, আপনি যদি সম্ভব হয় আপনার হাতে যদি সময় সুযোগ থাকে আপনার ঘরের অর্ধাঙ্গিনীকে আপনার স্ত্রীকে একটু সাহায্য সহযোগিতা করবেন। এটা শুনে হযরত ফারুক আযম আশ্চর্য হয়ে গেলেন, বলে আমি কার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছি, কার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে যাচ্ছি। ফারুক আযম বলে তোমার দ্বিতীয় অভিযোগ, তুমি সপ্তাহে একদিন করে শুক্রবারে একবারে অফিসে যাও না কেন? হযরত সাঈদ বললেন ওমর ফারুক খলিফাতুর রাসূল, আপনি যে আমাকে যে অবস্থায় দেখতে পাচ্ছেন, আমার শরীরের মধ্যে যে একটি কাপড়, আমার এই কাপড়, এই একটি কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই ঘরের মধ্যে, যে আমি এই কাপড়টা সপ্তাহে 6 দিন পর্যন্ত একই কাপড় পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অফিস করতে আসি। কিন্তু শুক্রবার যখন আসে, শুক্রবার আসলে জুমাবার যেহেতু আল্লাহ রাসূল বলেছেন তোমার দিন, তোমরা একটু সুন্দর কাপড় পরে গোসল করে সুগন্ধি লাগিয়ে নতুন কাপড় থাকলে নতুন কাপড় পরিধান করে, না হয় পুরাতন কাপড়কে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জুমাতে যাবে। আল্লাহ রাসূলের সেই কথা অনুযায়ী জুমার দিন আসলে আমি আমার ওই কাপড়টি ধুয়ে দিই। ভিজা থাকার কারণে অফিসে আসতে পারি না, ওই কাপড়টি যখন শুকায় আমি তখন ওই কাপড় পরে জুমার ময়দানে যাই। এই কারণে ছোট্ট একটি ছেঁড়া কাপড় দিয়ে আমি আমার সতরটা দেখে রাখি, আর ওই কাপড়টা যখন শুকাই তখন নামাজে যাই। যার কারণে ওই একদিন শুক্রবার আমি অফিসে আসতে পারি না। এই কথা শুনে হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ঝরতে আছে। হায় হায়, আমি কার বিরুদ্ধে নালিশ করতেছি, কার বিরুদ্ধে বলার জন্য দাঁড়িয়ে আছি। ফারুক আযম এটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। এরপর বলছেন তোমার তৃতীয় অভিযোগ হলো তুমি সন্ধ্যার পর যখন তোমার প্রজারা হিমসের মানুষজন যখন তোমার ঘরে যায়, তোমাকে যখন ডাকে তুমি তখন তাদের ডাকে সাড়া দাও না, বলে এর কারণ কি? হযরত সাঈদ বলছেন
আমিরুল মুমিনিন সারাদিন অফিস করে, সারাদিন তো তাদেরকে সময় দিই, অফিস শেষ করে সন্ধ্যাবেলায় বাড়িতে যাই, মাগরিবের নামাজ পড়ে আমি আমার সন্তানদেরকে একটু সময় দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সন্তান দান করেছেন, তাদেরকে একটু ইসলাম শিক্ষা দিই, তালিম তারবিয়ত শিক্ষা দিই, কোরআনে পাকের হাদিসে পাকের শিক্ষা দিই এবং তাদেরকে একটু আদর মহব্বত করার জন্য সময় দিই। এই জন্য এবং এশার সময় যখন হয়ে যায়, এশার নামাজ আদায় করে সামান্যটুকু খাবার গ্রহণ করে আমি আবার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই। সারাদিন যেহেতু জনগণকে সময় দিয়েছি, এবার একটু চিন্তা করি এই রাতটা আমার আল্লাহর জন্য একটু ইবাদত করি। সারাদিন জনগণকে সময় দিচ্ছে, সন্ধ্যাবেলায় এসে দেখেন এই শিক্ষাটা আমাদের মধ্যে নাই। তো আমরা বাচ্চাদেরকে নিজেরা সময় দিই না। মা বাবা আমাদের উচিত পিতা মাতাকে গার্জিয়ান হিসেবে সন্তানদেরকে গাইড দেওয়া, অথচ আমরা সন্তান সন্ততি থেকে দূরে থাকি, তাদেরকে ইসলামের তালিম তারবিয়ত দিই না, দূরে রাখি তারা থেকে। এই জন্য আজকাল দেখা যাচ্ছে সন্তান সন্ততিগুলো ভিন্ন দিকে মোট নিচ্ছে, এড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবী থেকে শিক্ষা নিন, তিনি সারাদিন কাজ করে এসে আবার সন্ধ্যার পর তার সন্তান সন্ততিদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে। সুবহানাল্লাহ। এবং সারা রাত আল্লাহর জন্য একটু সময় ব্যয় করি, যেহেতু দিনের মধ্যে সময় পাই না। দিনের মধ্যে জনগণকে সময় দিতে হয়, আর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটু সময় নির্ধারণ করে রাখি, আল্লাহর জন্য একটু সময় ভাগ করে রাখি। এই জন্য সারা রাত নামাজ আদায় করে সকালে উঠে আবার অফিসে চলে আছি। এই জন্য সন্ধ্যার পর যখন আমার জনগণ আমাকে ডাকতে আসে, সন্ধ্যার পর আমি তাদের ডাকে সাড়া দিতে পারি না। প্রিয় হাজরিন, চতুর্থ অভিযোগ যেটা ছিল, বলেন অফিসে আসলে তুমি মাঝে মধ্যে কেন অজ্ঞান হয়ে পড়ে থাকো, অসুস্থ যেন ভারাক্রান্ত রোগীর মতো। বলে এই ঘটনা যদি আপনি জানেন, ফারুক আজম খলিফাতুর রাসূল, শুধু আমি অজ্ঞান হই না, আপনি নিজেও অজ্ঞান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা বিশাল অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে না যাই, শুনে একটু সংক্ষেপ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ আগামী জুমায় এখান থেকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে আল্লাহর রহমতের চাদরে, আল্লাহর আশ্রয়ের নিচে ছায়া দান করবেন, আল্লাহর রহমত দান করবেন। তাদের মধ্যে তাইলে 1 নাম্বার কে? ইমামে আদেল, ন্যায়পরায়ণ বাদশা। কিন্তু বর্তমান যুগে, বর্তমান পৃথিবীতে আপনার নিজের দেশ দেখেন, অন্যান্য দেশ দেখেন, যত জায়গা রয়েছে প্রতিটি দেশের মধ্যে যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, মন্ত্রী মিনিস্টাররা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারাই বলেন না কেন, ন্যায় বিচার তো দূরের কথা, বরং জালেম বাদশা হিসেবে পরিণত হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন। দ্বীন ইসলাম যথাযথ বুঝার, বিশেষ করে একটি রাষ্ট্রের জেনারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন, সরকার প্রধান থাকেন, মন্ত্রী মিনিস্টাররা থাকেন, তারা যদি এই খলিফাতুর রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বিচার কার্য সম্পন্ন করেছেন, কিভাবে শাসন ব্যবস্থা চালিয়েছেন, সেই শিক্ষাটা যদি অন্তত গ্রহণ করে, তাহলে কোন মন্ত্রী মিনিস্টার, কোন ক্ষমতাধর ব্যক্তি তার প্রজার সাথে, দেশের জনগণের সাথে অন্যায় করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে পাকের এবং হাদিসে পাক যেটি আলোচনা করেছি তার অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।